ন্যাশনাল স্কুল গেম 2023-24-এ অংশগ্রহণ করতে চলেছে ত্রিপুরার থাংতা বয়েজ অ্যান্ড গার্লস টিম। 7 জানুয়ারি রবিবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রেল স্টেশন থেকে একটি সাক্ষাৎকারে এমনটাই জানান থাংতা বয়েজ অ্যান্ড গার্লস টিমের প্রতিনিধিত্ব যারা করছেন তাদের মধ্যে একজন। আগামী 11 জানুয়ারি থেকে 16 জানুয়ারি মোট 6 দিন ব্যাপী দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্কুল গেম 2023-24। এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে চলেছে ত্রিপুরার থাংতা বয়েজ অ্যান্ড গার্লস টিম। রবিবার ধর্মনগর রেল স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় এই টিমের কোচ সহ খেলোয়াড়রা। খেলাতে মোট 12 জন খেলোয়াড় এই টিম থেকে নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারের ডিরেক্টর অফ এডুকেশন স্পোর্টস ব্রাঞ্চের তরফে সম্পূর্ণ সরকারি খরচে এই ন্যাশনাল স্কুল গেম প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া হয় খেলোয়াড়দের। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 16টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়। 14, 17 এবং 19 বছর বয়সের খেলোয়াড়রা এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানা যায়। এই টিমে একজন পুরুষ কোচ এবং একজন মহিলা কোচ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এদিন এক সাক্ষাৎকারে থাংতা টিমের কোচ ওম প্রকাশ কালুয়ার জানান, এই টিম এর আগেও 2012, 13 এবং 17তে তারা অংশগ্রহণ করেছিলেন রাজ্যের হয়ে। এই প্রতিযোগিতায় রাজ্যের হয়ে অংশগ্রহণ করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করবেন বলে এদিন তিনি আশা প্রকাশ করেন। নমস্কার, আমি ওম প্রকাশ কালোয়ার, থাংতা কোচ। আমরা 67 নাম্বার ন্যাশনাল স্কুল গেমে যাচ্ছি, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে ত্যাগরাজ ইন্ডোর স্টেডিয়ামে। জানুয়ারি মাসের 11 থেকে 16 তারিখ অবধি হবে এই থাংতা চ্যাম্পিয়নশিপটা। এখানে এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে টোটাল 16 জন পার্টিসিপেট করছে। আর হ্যাঁ, এই বছর প্রথমবার ডাইরেক্টরেট অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ফুললি গভর্নমেন্ট খরচে আমাদের থাংতার প্রতিযোগিতা তারা টিম পাঠাচ্ছে। এর আগে আমরা 2012 এবং 13তে এবং 17তে আমরা গিয়েছিলাম। এটা আমরা অ্যাসোসিয়েশন এবং ছাত্ররা নিজ খরচে গিয়েছিল। এটাতেও আমরা কিছু মেডেল এনেছিলাম। এবার আমরা 16 জন যাচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের বাচ্চারা মেডেল নিয়ে আসে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। এখন কোথায় যাচ্ছেন? দিল্লিতে যাচ্ছিলাম। ধন্যবাদ।